ইন্টারেস্টিং প্লেয়ার আছে, সুমন ভাই আছে, ব্যারিস্টার সুমন, সুখন ভাই আছে, আফ্রিদি আছে, শফিক আমার ফ্রেন্ডরা আছে, আজরাফ আছে, রাফসান সাহেব আছে। সো আমরা খুব এক্সাইটেড, আমরা অনেকে একসাথে খেলি। সো এইখানে সবার সাথে একসাথে খেলার সুযোগ হচ্ছে, আরও অনেক সেলিব্রিটির এখানে আসছে। সো ওভারঅল খুব এক্সাইটেড। সুমন ভাই তো কনস্টিটুয়েন্সিতে আছে, বাট মজার ব্যাপার হলো আমরা যখন প্র্যাকটিস করছিলাম, যখন সুমন ভাই কল দিয়ে বলছে যে আমার তোমরা প্র্যাকটিস করো, আমি এখানে সিলেটে প্র্যাকটিস করতেছি। সো উনি ওখানে ওনার পুরো একাডেমি নিয়ে প্র্যাকটিস করতেছে। সো হোপফুলি কালকে উনি আসবে, আমাদের টিম ফাইনালে গেলে তো সুপার একটা খেলা হবে, আমরা ওনার সাথে খেলবো, দেখবো, জিতের একটা বড় প্রচেষ্টা থাকবে। সুমন ভাই কি শুধু আপনাদের দলে খেলোয়াড় হিসেবে খেলবে নাকি সে কোচের দায়িত্ব পালন করবে? আপাতত খেলোয়াড় হিসেবে আমরা ব্যারিস্টার সুমনকে প্লেয়ার হিসেবে চাই, আর চাই যে সে সুস্থভাবে কালকে আসুক, খেলুক, অ্যান্ড সুস্থভাবে আবার আমরা ফাইনালে উঠি, চ্যাম্পিয়ন হই, তারপরে এটা দেখা যাবে। আর কারণ প্রশ্ন? আর কোনো গরম কতটা অনেক অনেক খেলার সময় গরম টরম মনে থাকে না ভাই। আমার তো পায়ে যেমন আমার লিগামেন্ট ইনজুরি, MCL ছিঁড়ে গেছে, এই জাস্ট নি ব্যান্ড লাগায় খেলতে চলে আসছি। কারণ খেলার সময় যে অ্যাড্রেনালিন রাশ কাজ করে, ওই সময় ব্যথাও মনে পড়ে না, গরমও মনে পড়ে না, ঘামও মনে পড়ে না। যেমন প্র্যাকটিস করতে করতে অলরেডি ঘেমে গেছি। সো হোপফুলি খেলার সময় সব কোনো কিছু মনে থাকবে না, মজার একটা খেলা হবে। আপনার হয়তো মনে পড়ে না, কিন্তু মুঞ্জিরিন আপুর কাছ থেকে আসলে কোন ধরনের ছিল কিনা এত কিছু পড়ে হালকা থাকে। ও তো অনেক বেশি পড়ুয়া, আমার থেকে অনেক বেশি ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রী। সো ও মানে স্টুডেন্ট, সো ওর লেখাপড়ার দিকে ঝোঁক বেশি, আমার তো খেলার দিকে ঝোঁক বেশি। আমি চেষ্টা করতেছি ওকে আস্তে আস্তে একটু জিমের দিকে আনা, ফিটনেসের দিকে আনা। রিসেন্টলি ও যোগা শুরু করছে, আস্তে আস্তে আমার পথে ইনফ্লুয়েন্স করতেছি। সো ছোটকালে ফুটবল খেলতো কিনা? অনেক খেলতাম ভাই, আমার বাবা আর্মিতে ছিল, সো সামনে বিশাল মাঠ ছিল। আমি ক্যান পাবলিকে পড়ছি, ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল খেলে বড় হয়েছি। আমি কলেজ লাইফে কলেজ চ্যাম্পিয়ন ছিলাম টেবিল টেনিসে, আমি পুল খেলতাম, ভলিবল খেলতাম, সো প্রচুর খেলছি। সো আমার জাস্ট খেলাটা হলো মেইন প্যাশন। পেশায় আমি শিক্ষকতা করি আর কি মাঝে মধ্যে। তরুণদের উদ্দেশ্যে আপনার মেসেজটা কি? খেলাধুলা করা উচিত, শরীর চর্চা করা উচিত, কিছু না পারলে দৌড়ানো উচিত, তাও না পারলে অ্যাটলিস্ট হাঁটা উচিত, ঘাম ঝরানো উচিত। মানুষ আসলে ডেস্ক জব করার জন্য মানে জন্ম হয় নাই, মানুষের একটু দৌড়ঝাঁপা দরকার আছে। ফর মিলিয়ন্স অফ ইয়ার্স মানুষজন দৌড়াই আসছে, গায়ে গতরে কাজ করে আসছে, রাইট? আমরা এই জেনারেশন আমরা অনেক ডেস্ক জব করে দেখবেন কোমরে ব্যথা, মাজা ব্যথা, হাঁটু ব্যথা, সব কিছুতে ব্যথা। তো আমাদের মনে হয় যে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়া উচিত। অ্যান্ড এইটার কারণে আমি এই পার্টিকুলার টুর্নামেন্টটাকে অনেক বেশি পছন্দ করছি, বিকজ অনেকেই মানুষগুলোকে ফলো করে, তাদেরকে খেলতে দেখলে হয়তো তারাও ইন্সপায়ার্ড হবে, খেলবে, না পারলে দৌড়াবে, না পারলে হাঁটবে, কিছু একটা করবে। সো দ্যাটস দ্য মেসেজ টু দ্য ইয়াং জেনারেশন। 10 মিনিট স্কুলের মতো কি 10 মিনিট স্পোর্টস আসবে কিনা?